মধ্যে লেগে যাবে। এইখানে আমি 8টা লাগিয়ে দিচ্ছি আর এখানে 4টে লাগিয়ে। ঠিক আছে। বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে কাছে পেয়ে হাসপাতালের একাধিক পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ রোগীর আত্মীয়দের। হাবড়া হাসপাতালে রোগীর আত্মীয়দের বসার জায়গায় ফ্যান নেই, বাথরুম বিকেলের পর থেকে বন্ধ থাকে, যার ফলে সমস্যায় পড়তে হয় রোগীর আত্মীয়দের। এছাড়াও আরও একাধিক অভিযোগ নিয়ে বিধায়ককে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন রোগীর আত্মীয়রা। সোমবার হাবড়া হাসপাতালে পরিদর্শনে আসেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া হাসপাতালে সুপারের সাথে বৈঠক করে বেরিয়ে আসার সময় রোগীর আত্মীয়রা বিধায়ককে দেখে তাদের ক্ষোভ উগরে দেন। রোগীর আত্মীয়দের সাথে কথা বলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবং তিনি সমস্যার সমাধানের কথা বলেন। সেই মতো হাবড়া পৌরসভার চেয়ারম্যান এবং হাবড়া হাসপাতাল সুপার এবং হাবড়া থানার ভারপ্রাপ্ত আইসিকে নির্দেশ দেন রাতের ভেতরে বসার জায়গায় পাখা লাগাতে হবে এবং বাথরুম কোনোভাবে বন্ধ করা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য কাজ করছেন, তারা যাতে কোনো সমস্যায় না পড়ে সেদিকে নজর রাখতে হবে এবং মাঝে মধ্যেই তিনি হাসপাতাল পরিদর্শনে আসবেন, এমনটাই জানালেন আমাদের ক্যামেরার সামনে। ওদের অভিযোগ হচ্ছে যে ওরা একটা ওয়েটিং রুমে বসে, তার পাখা নেই। দুটো ওয়েটিং রুম, একটা ওয়েটিং রুমে 8টা পাখা আমি কালকে বসানোর ব্যবস্থা করেছি, আর একটা ওয়েটিং রুমে 4টে পাখা বসবে। আর একটা এখানে একটা অবশ্যই আমাদের একটা সুলভ শৌচাগার আছে। আমি চেয়ারম্যানকে বলে গেলাম, আমার আইসি সাহেব রয়েছেন এখানে, আমাদের সুপার সাহেব রয়েছেন, আমি প্রত্যেককে সুপার সাহেবকে বলে গেলাম, প্রত্যেককে বলে গেলাম আমাদের নিয়ম হলো রাত্রিবেলা কোনো জায়গায় পয়সা নেওয়া যায় না কোনো সুলভ শৌচাগারে। এটা যদি প্রয়োজন হয়, যদি মনে হয়, যদি না উনি মেনটেন করতে পারেন, তাহলে এটা পৌরসভা মেনটেন করবে। এটা ফুললি পৌরসভা করবে, পৌরসভায় কাজটা কমপ্লিট করবে। তাতে লোকের কাছে পয়সা নেওয়া যায় না। গরিব লোকের কাছে তুই পয়সা নেবে কেন? পেচ্ছাপ পায়খানা করবে গরিব লোক, যারা গ্রামের লোক, গ্রাম থেকে আসে, চিকিৎসা করার মতো তার ওষুধ নেই, সেই বিনা পয়সা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ওষুধের দোকান করে দিয়েছে বলে সস্তায় ওষুধ পায়। এই অনাচার চললে হবে? এই কিছু লোক এইসব বদমাইশি করছে এখানে এসে, তাদের কোনো কাজ নেই। সুলভ শৌচাগারটা কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে, দিয়ে এবার নিজের সকাল বিকালবেলা 4টের পর 5টার পর বন্ধ করে দিচ্ছে। আইসি সাহেব নিজে দেখবে বলেছে, আমাদের ইয়েই যাবে, চেয়ারম্যান যাবে আর সুপার সাহেব থাকবে, আর আমি ভিজিট করব। আমি 7 দিন অন্তর অন্তর ভিজিট করবো হসপিটাল, দেখতে চাই। হয়ে গেল তো পাখা, কালকে কন্ট্যাক্ট করে দিয়েছি, যেখানে পাখা লাগাবে ওই বিডিওর কাছ থেকে পাখাগুলো আসছে। ওয়েটিং রুম, এখানে একটা ওয়েটিং রুম, ওখানে একটা ওয়েটিং রুম। রুগীর আত্মীয়রা যেখানে বসে থাকে সেখানে অবশ্যই পাখা থাকবে। পাখা ছিল না এতদিন, সেটাই আমার কাছে খুব আশ্চর্য লাগছে। কারণ হসপিটালটা আমি মাঝে মাঝে 7 দিন অন্তর দেখতে আসি। আমরা লাইটের অ্যারেঞ্জমেন্ট করছি, আমরা যখন চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করছি, সমস্তটাই করব হসপিটালে, কোনো ব্যাপার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে প্রতিটি হসপিটালকে ভালো করে দেখতে হবে, যে হসপিটালে ছোট থাকুক 30 বেড হোক, সেই হসপিটালে যেমন, যে হসপিটালে 200 বেড 400 বেড 500 বেড আছে, সে হসপিটালও তেমন। আমাদের কাছে হসপিটাল পাখির চোখের মতো। চিকিৎসা না পেলে হয় না। আমি যদি চিকিৎসা না পাই তাহলে আমি বাঁচবো বেশি দিন? বাঁচবো না। চিকিৎসা একটা মূল ব্যাপার, আর এটা মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর এটা আমাদের সবথেকে বেশি চিকিৎসা আমরা মন দিয়েছি। চিকিৎসা ডিপার্টমেন্ট মানে স্বাস্থ্য ডিপার্টমেন্টের আমূল পরিবর্তন ঘটেছে। এরকম পরিবর্তন কোথাও ঘটেনি এরকমভাবে যা করেছেন, এবং আমরা প্রত্যেকে মনিটরিং করবো। এই যে সুপার আজকে আইসি সাহেব বললেন উনি 2 দিন অন্তর অন্তর এখানে আসবেন, ও বললে আমি 2 দিন অন্তর অন্তর এখানে আসবো। শুনুন, একটু চোখের নজরে রাখতে হবে। আমরা যদি চোখের নজরে রাখি তাহলে লোকগুলো এই বদমাইশি করতে পারে না। এই লোকগুলো, আজ আমি আচমকাই এসেছি দেখার জন্য, হলটা ভেঙে কাজ হচ্ছে বলে আমি দেখতে এলাম, আমি হসপিটালে যাবো। সুপার সাহেবের কথা বলেছি, সুপার সাহেবের 10 তারিখে